আজ আমি হাজির হয়েছি এমন একটি সিনেমার গল্প নিয়ে। যারা সাপের মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের গল্পটি হাজির হচ্ছে বড় ইন্টারেস্টিং। যেখানে টাকার লোভে নিষিদ্ধ জঙ্গলে পা দিয়ে দানব সাপের কবলে পড়েছিল পাঁচজন শিকারী। যেখানে গাছের অন্ধকারের আড়াল থেকে জ্বলন্ত নীল চোখ নিয়ে ভূত পেতে বসে আছে শিকারীর উদ্দেশ্যে এক অভিশপ্ত নাগিন। যেখানে প্রতিটি পদেই লুকিয়ে আছে মৃত্যু, প্রতিটি পদে মৃত্যু ভয়, বাঁচার শেষ চেষ্টা হিসেবে চারপাশে অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে একদল মানুষ। জঙ্গলের প্রাচীন কবরস্থানে পা রাখতেই মাটির তল থেকে বেরিয়ে আসে এক অভিশপ্ত বিষাক্ত অভিশাপ। আর সেই কুয়াশাচ্ছন্ন পুকুরের পানিতে ভেসে ওঠে এক অপরূপা কিন্তু অভিশপ্ত এক মেয়ে। একটি ভুল হলেই অন্ধকার থেকে আসা দানব টেনে নিয়ে যাবে জীবনের শেষ সীমানায়। অবিরামগুলির গর্জন আর আতঙ্কের চিৎকারে কেঁপে ওঠে পুরো জঙ্গল, কিন্তু শেষ রক্ষা তবুও হয়নি। গ্রামের সারি সারি লাশের মিছিল ডেকে এনেছিল সেই এক অভিশপ্ত রাত। এমনকি নিষ্পাপ বাচ্চার মাংস খাওয়ার জন্য মা ও সন্তানকে জড়িয়ে ফেলে এক রক্তপিপাসু সাপের দল, যার বদলা নিতে আধুনিক স্নাইপার, বোমা আর ভারী ভারী অস্ত্র নিয়ে জঙ্গলে পা রাখে একদল স্মাগলার সন্ত্রাসী। কিন্তু তারা জানতো না এই জঙ্গলে পিছনেই ছিল সাপের মাংস নিয়ে চালানো ভয়ঙ্কর সব বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট। নিজের রূপ আর যৌবন চিরকাল ধরে রাখ এক নারী মেতে উঠেছিল সাপের রক্ত মাংসের বিষাক্ত খেলায়। যেখানে হাজার হাজার সাপকে বন্দি করে তৈরি হচ্ছিল মৃত্যুর গোপন ঔষধ, যার পরিণতিতে আজ আপনার কানের কাছে নিঃশ্বাস ফেলবে এক সাক্ষাৎ দানব। চারিদিকে কেবল কিলবিল করা খাঁচাবন্দি বিষাক্ত মৃত্যুর চিৎকার। যেখানে জঙ্গলের রক্তলাল পানিতে ভেসে উঠেছে পশু পাখির শত শত খণ্ড বিখণ্ড লাশ। যখন জঙ্গলের মাটি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিজে প্রাণ বাঁচানোর চেষ্টা, কেন এমনটা করেছিল তারা? বিশেষ মিটার আর সেন্সর দিয়ে সাপের অবস্থান মেপে শুরু হয় বাঁচা মারার শেষ মহাযুদ্ধ। আজ আপনারা দেখতে যাচ্ছেন 2025 সালের সবচেয়ে হাই ভোল্টেজ ও রুদ্ধশ্বাস করা সেই গল্পটি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক নীরব নিস্তব্ধ গ্রামকে। গ্রামের মানুষদের দেখে মনে হতো তাদের দেহে তো প্রাণ আছে ঠিকই, কিন্তু এদের ভিতরে হয়তো কোনো আত্মা নেই। আর সেই গ্রামের পাশে রয়েছে এক অদ্ভুত ভয়ঙ্কর জঙ্গল। একদিন রাতে, সময় তখন পূর্ণিমার রাত, হঠাৎ পাঁচজন সাপুড়ি স্মাগলার শিকারের উদ্দেশ্যে চলে আসে সেই গহীন জঙ্গলে। কারণ তারা খবর পেয়েছিল এখানে নাকি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, পৃথিবীর সবচেয়ে বিশাল আকারের দানব অজগর পাওয়া যায়। তারা হাঁটতে হাঁটতে একসময় ঢুকে পড়ে সেই গহীন ভয়াল জঙ্গলের ভিতরে। তারা পাঁচজন মিলে লাইটের আলো জ্বালে গহীন জঙ্গলের পথ চলছিল। হঠাৎ করে বাতাসে ভেসে আসে এক অদ্ভুত রহস্যময় আওয়াজ। পশু পাখির তো নয়, এমন আওয়াজ তারা জীবনে কখনো আগে শোনেনি। সবাই নিজে নিজের জায়গায় সতর্ক হয়ে দাঁড়ায়। এদের মধ্যে একজন স্মাগলার বের করে প্রাচীন আমলের ঝুনঝুনি লাগানো এক বিশেষ সেন্সর মিটার। সাপ যত কাছে আসছিল মিটারের শব্দ তত বাড়ছিল। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে সেই দানব সাপ ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। সাপটি আক্রমণ করে একজনের হাত কামড়ে কেটে ফেলে, কিন্তু স্মাগলাররা দুমে যায়নি। তবুও তারা বিশেষ ড্রাগন ফালা দিয়ে সাপটিকে পেঁচিয়ে খাঁচাবন্দি করে ফেলে। কোটিপতি হওয়ার আনন্দে তারা আত্মহারা হয়ে যায়, কিন্তু সাপটি আতঙ্কে বিকট গর্জন ছাড়তে থাকে। সাপের সেই আর্তচিৎকার শুনে অন্ধকারে আড়াল থেকে হাজির হয় তাদের আসল কাল সাপ, সাপের রানী। সে চোরের মতন চুপি চুপি করে শিউরে ওঠার মতন হামলা চালায়। প্রথমে সবচেয়ে চালাক আর ভয়ঙ্কর স্মাগলারকে হাওয়ায় উড়িয়ে নিয়ে গায়েব করে দেয়। তারপর সে হাত কাটা স্মাগলারকে আছাড় মেরে হত্যা করে। এরপর একে একে সবাইকে শেষ করে দেয়। বাকি থাকে শুধু স্মাগলারদের প্রধান সন্ত্রাসী লিডার আর সেন্সর মিটার চালানোর সেই স্মাগলারটি। সাপের রানী হঠাৎ এসে মিটার চালানোর লোকটিকে নিয়ে ঝোপের আড়ালে উধাও হয়ে যায়। আর প্রাণ ভয়ে বেঁচে থাকা সে সন্ত্রাসী লিডার নিজের চোখে সব দেখে ভয়ে থরথর করে কাঁপছিল। পরের সিনে গল্পের মন নেই এক শান্ত গ্রামে, যেখানে আমাদের গল্পের মূল হিরো চেংশু এবং তার বন্ধু গ্রামের এক ধনী লোকের বাড়িতে সাপের উপদ্রব হয়। সাপ তাড়াতে সেখানে যায়। এই লোকটির বাড়িতে নাকি সাপের উপদ্রব বেড়ে গেছে। তার স্ত্রী ও বাচ্চার উপর সাপের চোখ পড়েছিল। চেংশুর বন্ধু বেশি টাকা অফার করে, কিন্তু অবাক করার বিষয় হলো এত বড় বিপদের মাঝেও চেংশু গভীর ঘুমে আচ্ছন্ন। তবে সাপের হালকা ফুসফাস শব্দ কানে যেতেই লাফিয়ে ওঠে চেংশু, আর সাপের গন্ধ শুকতে শুকতে পৌঁছে যায় সেই সাপের আস্তানায়। তারপর কিছুক্ষণ চুপ থেকে কানের মাধ্যমে নিঃশব্দ শব্দ শুনে সে বুঝতে পারে সাপটি এই পিছনে রাখা আলমারিতে লুকিয়ে আছে। যখনই তার বন্ধু সে আলমারিটি সরায়, একটি প্রকাণ্ড সাপ বিকট চিৎকার করে বাইরে দৌড় দেয়। যখনই চেংশু বাইরে আসে, দেখে সাপটি সেই লোকটির স্ত্রী ও সন্তানকে পেঁচে ধরে তাদের গিলে খাওয়ার জন্য
হাঁ করে। ঠিক সেই মুহূর্তে চেংশু সামনে এগিয়ে এসে তার বিশেষ ইশারা ও সাংকেতিক ভাষায় সাপের সাথে যোগাযোগ করে। চেংশু বুঝতে পারে সাপটি হিংস্র হলেও তার চোখে রয়েছে বাচ্চার জন্য ব্যাকুলতা। আসলে ওই ধনী লোকটিও সাপের অবৈধ স্মাগলিং করত এবং সেই সাপের অনেকগুলো ছোট ছোট বাচ্চাকে খাঁচায় বন্দি করে রেখেছিল। চেংশুর সাথে সাথে সেই সব বাচ্চাগুলোকে ছেড়ে দিতে বলে, আর চেংশুর বন্ধু সঙ্গে সঙ্গে তাদের ছেড়ে দেয়। আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটিও লোকটির স্ত্রী আর সন্তানকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। চেংশু সাপুরের টাকা নিয়ে গ্রামে ফিরে আসে। সে গ্রামের গরিবদের সেই টাকা দিয়ে সাহায্য করে। ঠিক এমন সময় দেখে গ্রামদের সারি সারি লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এরা ছিল গত রাতের জঙ্গলে মারা যাওয়া সেই স্মাগলাররা। কেবল তাদের সন্ত্রাসী প্রধান লিডারই কোনোমতে প্রাণ হাতে নিয়ে বেঁচে ফিরেছে। হঠাৎ একটা হালকা বাতাস এসে একটা লাশের উপর থেকে কাপড় সরে যায়, আর তখনই চেংশুর চোখ পড়ে সেই আঁচড় দেওয়া দাগটির উপর। চেংশু লাশের গলার দাগ দেখে চমকে ওঠে। তার ছোটবেলার এক বেদনাদায়ক স্মৃতির কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সে আর তার ভাই জঙ্গলে এক মেয়েকে ভেবেছিল সাধারণ মানুষ, কিন্তু ঔষধ লাগাতে গিয়ে দেখে সে এক অভিশপ্ত নাগিন। সে নাগিন আঁচড় দিয়ে তার ভাইকে তুলে নিয়ে গিয়েছিল। আজ এতদিন পর লাশের গায়ে সেই একই আশ্রয়ের চিহ্ন দেখে চেংশু বুঝতে পারে এটা সেই ডাইনি নাগিনের কাজ। তখনই সন্ত্রাসী লিডার রাগে অন্ধ হয়ে চেংশুর মাথায় পিস্তল ঠেকায়, কারণ সে বুঝতে পেরেছিল হয়তো চেংশু নিজের হাত দিয়ে কাপড় সরিয়ে লাশগুলি দেখছিল। নিজের সঙ্গীদের হারিয়ে তার মাথায় একদম পাগল হয়ে গেছিল। কিন্তু চেংশু তার প্রখর কান আর অভিজ্ঞতায় বুঝে গিয়েছিল গান লোড করার সময় চেম্বারে কোনো গুলি ঢোকেনি। চেংশু নিজের আঙ্গুল ট্রিগার দিয়ে ফায়ার করে, খালি ফায়ার হয়। চেংশু বেঁচে যায়, আর তাই অভাবনীয় বুদ্ধিমত্তা দেখে সন্ত্রাসীটি একদম পুরোপুরি অবাক হয়ে যায়। সে রাতে চেংশু রাতে ঘুমায়। হঠাৎ একটি শব্দে তার ঘুমটি ভেঙে যায়। সে হাতে তীর নিয়ে জানালার দিকে যেতে হঠাৎ করে দেখতে পায় একটা বিশাল আকারের সাপ তার বাড়িকে পুরোটা ঘিরে ফেলেছে। তারপর হঠাৎ করে তার পায়ের নিচ থেকে সাপটি আক্রমণ করতে যাচ্ছিল। তখনই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। আসলে চেংশু দুঃস্বপ্ন দেখছিল, এটা বাস্তব না। কিন্তু তারপর থেকে তার ভাইয়ের জন্য তার চিন্তা হচ্ছিল। তার ভাইয়ের স্মৃতি তার মাথায় সবসময় ঘুরছিল। তাই সে সিদ্ধান্ত নেই এই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে সে সাপ শিকার করবে না, বরং জঙ্গলে গিয়ে তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে বের করবে এবং সেই নাগিনকেও খুঁজে বের করবে। জঙ্গল গিয়ে চেংশু দেখে সন্ত্রাসী লিডার এখন আরো বিশাল দল আর আধুনিক স্নাইপার, AK-47, ড্রোন, বোমা আর সেন্সর ডিভাইস নিয়ে পুরোপুরি যুদ্ধে প্রস্তুতিতে দাঁড়িয়ে আছে। চেংশু ও তার বন্ধু সন্ত্রাসীদের সাথে পা মেলায়, আর শুরু হয় গহীন অভিশপ্ত জঙ্গলের একদম শেষ প্রান্তের উদ্দেশ্যে তাদের রুদ্ধশ্বাস যাত্রা। তারা সবাই দলবদ্ধ নিয়ে গহীন জঙ্গলে হাঁটতে শুরু করে। চারপাশ থেকে ভেসে আসছিল পশু পাখির অদ্ভুত ও গা ছমছমে আওয়াজ। হঠাৎ তাদের সামনে চলে আসে একটি নদী, যার সম্পূর্ণ পানি রক্তে লাল হয়ে আছে। পানিতে ভেসে আছে কুকুর ও নানান পশু পাখির বিভৎস লাশ। চেংশু বুঝতে পারে এটি সামনে মহাবিপদের স্পষ্ট সংকেত। সে সন্ত্রাসীদের থামতে বলে, কিন্তু তারা এটাকে অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যায়। চেংশু তার হারিয়ে যাওয়া ভাইকে পাওয়ার আশায় বাধ্য হয়ে তাদের পিছন পিছনে চলে যায়। একটু এগোতেই সামনে এসে এক প্রাচীন অভিশপ্ত কবরস্থান। চেংশু ওখানকার মাটি মুখে যে চিবিয়ে চিবিয়ে বুঝতে পারে এই মাটি বিষাক্ত ও অভিশপ্ত, এখানে থাকলে সবাই মারা পড়বে। ঠিক তখনই এক বেপরা সন্ত্রাসী পা পিছলে একটি ভাঙ্গা কবরের নিচে পড়ে যায়। সেখানে হাজার হাজার কিলবিল করা সাপের বাচ্চা দেখে সে আতঙ্কে ফায়ার করতে গেলে চেংশু তাকে থামায়। চেংশু সতর্ক করে এখানে একটা সাপের ক্ষতি করলে কেউ বাঁচবে না, কিন্তু এক ঘাটতেরা সন্ত্রাসী তাদের কথা না শুনে কবরের ভিতরে একটা পাওয়ারফুল বোমা ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, পুড়ে ছাই হয়ে যায় সব বাচ্চা সাপ। আসলে ওরা ছিল চেংশুর মুক্তি দেওয়া সেই বাচ্চাগুলো। বাচ্চা মৃত্যু আর্তচিৎকারে কাঁপন ধরে পুরো জঙ্গলে, আর প্রতিশোধের আগুন জ্বলে অন্ধকারের বুক চিরে আবির্ভূত হয় প্রকাণ্ড মাদানব সাপ। সঙ্গে সঙ্গে সকলে সন্ত্রাসীরা তারা শব্দ টের পেয়ে যায়, আর তারা বিপদ সংকেত বুঝতে পেরে যে যার পজিশন নিয়ে নেয়। কারা হাতে রয়েছে ডিজার্ট ইগল, কারা হাতে AK-47, কারা হাতে আবার রয়েছে স্নাইপার, কারা হাতে রয়েছে সেন্সর ডিভাইস। ভয়াল মা সাপটি তীরের বেগে ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীদের উপর। শুরু হয় আধুনিক ভারী মেশিন গান ফায়ার আর সাপের মধ্যে তুমুল মহাযুদ্ধ। একের পর এক সন্ত্রাসীকে সে সাপটি মেরে ফেলতে শুরু করে। এক পর্যায়ে বৃষ্টির মতন গুলি ছুড়ে মা সাপটিকে মেরে ফেলা হয়, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখা যায় চেংশু গায়েব। চেংশু একটি অদ্ভুত সুরের টানে এগোতে এগোতে পৌঁছে যায় একটি মায়াবী পুকুরের সামনে। সেখানে সে দেখে এক অপরূপা সুন্দরী মেয়ে স্নান করতে, কিন্তু চেংশু তাকে দেখে কোনো লোভ হয়নি। তার কান আর বুকের ভিতরে হৃদয়টা তাকে বলছিল এটি মানুষ নয়, এটি সেই মানবরূপী দানব নাগিন। যখনই চেংশুর বন্ধু সেখানে চলে আসে, তার বন্ধুর দিকে তাকিয়ে আবার পুকুরের দিকে তাকাতেই দেখে সেখান থেকে মেয়েটি গায়েব হয়ে যায়। তারপর তার বন্ধুকে নিয়ে চেংশু সেখান থেকে চলে যায়। সেই মানবরূপী নাগিন অভিশপ্ত মেয়েটি তাদের উপর হামলা চালায়।
তারা বিপদ টের পেয়ে আবারও অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের বাঁচাতে পজিশন নিয়ে নেয়। তাদের বিশেষ হেলমেট, সেন্সর মিটার আর নাইট ভিশন গ্লাস দিয়েও নাগিনটির অধরা গতি বোঝা যাচ্ছিল না। নাগিনটি একে একে সন্ত্রাসীদের গাছে আছাড় মেরে ঘাড় মোটকে নৃশংসভাবে হত্যা করতে থাকে। চেংশু এবং বাকিরা মরণপূর লড়াই চালিয়ে বিশেষ ড্রাগন ফালা আর দড়ি বেঁধে নাগিনটিকে কাবু করার চেষ্টা করে। নাগিনের অসীম শক্তির কাছে তারা পরাস্ত হচ্ছিল, কিন্তু শেষমেশ অনেক বুদ্ধি আর কষ্টে তাকে আটকে ফেলে। তখনই সন্ত্রাসী লিডার এক বিষাক্ত কেমিক্যালযুক্ত ছুরি বসিয়ে দেয় নাগিনের পিঠে। যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে নাগিনটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ফেরার পথে গাড়িতে বসে চেংশু হঠাৎ খেয়াল করে সন্ত্রাসী লিডারের হাতে সেই বিশেষ ফালাটি। এটি তো ছোটবেলায় তার নিজের ভাইয়ের কাছে ছিল। চেংশু মাথার চক্কর দিয়ে ওঠে। তবে কি এই সন্ত্রাসী লিডার আর কেউ নয়, তার নিজের হারিয়ে যাওয়া ভাই? গাড়ি থামিয়ে চেংশু দৌড়ে গিয়ে ভাই বলে ডাক দেই। তার পাশে থাকা একটি সুন্দরী মহিলা, যে ছিল সকল সন্ত্রাসীদের বস, যে সাপের বিষের এক্সপেরিমেন্ট এবং মাংস খেয়ে গত 20 বছর ধরে নিজের চিরযৌবন আর সৌন্দর্য ধরে রেখেছে। সে এক ইশারা করতেই পিছন থেকে চেংশুর মাথায় সজোরে আঘাত করা হয়। চেংশু যখন জ্ঞান ফিরে সে দেখে তাকে একটি ট্রলিতে হাত পা শক্ত করে বেঁধে কসাইখানার মতন এক রহস্যময় পুরনো ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে। চারিদিকে ধারালো ড্রিল মেশিন আর সাপের মাংস ও বিষ নিয়ে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চলছে। চেংশু ভাই বলে চিৎকার করলেও কেউ শোনেনি। আর অন্যদিকে সেই শক্তিশালী অভিশপ্ত নাগিন মেয়েটিকে এক বিশাল লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছে তাদের পরবর্তী গবেষণার জন্য। একটু পরে ল্যাবরেটরিতে শুরু হয় আসল তাণ্ডব। সে মহিলা বসের নির্দেশে 20 টাকা আয় করার লোভে বিজ্ঞানীরা খাঁচায় বন্দি অভিশপ্ত নাগিনের শরীর থেকে রক্ত, বিষ আর ডিএনএ বের করে নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য। সেই মহিলা বসের নির্দেশে তো নাগিন মেয়েটিকে বেহোশ করার জন্য খাঁচার ভিতরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়। কিন্তু 1 মিনিট পর যখন ধোঁয়া সরে যায় আর সিসিটিভি ক্যামেরা পরিষ্কার হয়, সবাই চমকে ওঠে। খাঁচা পুরোপুরি খালি, নাগিন সেখান থেকে গায়েব। ল্যাবে বেজে ওঠে এমার্জেন্সি অ্যালার্ম। নাগিনটি লেবে ঢুকিয়ে সব এক্সপেরিমেন্টাল ঔষধ ভেঙে ছাড়কার করে দেয় এবং বন্দি থাকা সব সাপকে মুক্ত করে দেয়। শুরু হয় সন্ত্রাসী আর নাগিনদের মধ্যে তলোয়ার, বন্দুক আর অস্ত্রের এক রক্তক্ষয় যুদ্ধ। এদিকে চেংশুর কাছে তার ভাই এসে হাজির হয়। চেংশু ভেবেছিল ভাই তাকে বাঁচাবে, কিন্তু সেই ভাই এখন আর মানুষ নেই। সে এক রক্তচোষা নরক পিশাচে পরিণত হয়েছে। মায়া দয়া ভুলে সে চেংশুর চোখের সামনেই তার বন্ধুকে খাঁচার ভিতরে গুলি করে মেরে ফেলে। চেংশুর বুকের ভিতরে ভাইয়ের প্রতি জন্মানো সব ভালোবাসা নিমিষে ঘেন্নায় বদলে যায়। এরপর দেখা যায় 3 সন্ত্রাসী গাছ কাটার করাত মেশিন দিয়ে চেংশুকে 2 টুকরো করতে এগিয়ে আসে। ঠিক তখনই সেখানে হাজির হয় সেই নাগিন। সে মুহূর্তের সন্ত্রাসী 3টিকে মেরে সাবার করে দেয়, কিন্তু চেংশুকে কিছু না বলে চলে যায়। কারণ সে বুঝতে পেরেছিল চেংশু বাধ্য হয়ে জঙ্গলে গিয়েছিল, সে খারাপ মানুষ নয়। এমন সময় হাতে পিস্তল উঠে হাজির হয় চেংশুর শয়তান ভাই। সে লেবের সুইচ বোর্ডে গুলি চালাতেই বিদ্যুৎ পরিবাহী এক বিশালাকার শক্ত লোহার খাঁচায় এসে বন্দি করে ফেলে নাগিনটিকে। পুরো খাঁচায় লাখ লাখ ভোল্টেজের কারেন্ট ছেড়ে দেওয়া হয়। নাগিনটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। সন্ত্রাসী লিডার যখন নাগিনটিকে মারতে গুলি চালাতে যাবে, ঠিক তখনই এক লোক নিজের জীবন বাজি রেখে গুলির সামনে ঝাঁপিয়ে পড়ে। আসলে এই লোকটি অন্য কেউ নয়, এই লোকটি হচ্ছে সেই অভিশপ্ত নাগিন মেয়েটির বাবা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই। আর এই লোকটি হচ্ছে এখানকারই একজন ডক্টর। তার মেয়ে যখন অনেক বড় একটি অসুস্থ হয়ে পড়েছিল, তার চিকিৎসার জন্য সেখানে নিয়ে এসেছিল। কিন্তু অন্য ডক্টররা তাকে না জানিয়ে চুপি চুপি তার উপর সাপের বিষ আর ডিএনএ দিয়ে এক্সপেরিমেন্ট করছিল, যার কারণে সে হয়ে উঠেছিল একজন এক অভিশপ্ত নাগিন মেয়ে। মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় লোকটি যখন মাটির তৈরি সেই পুরনো বাঁশিটি বাজানোর চেষ্টা করে, মেয়েটির মনের বন্দি মনুষ্যত্ব জেগে ওঠে। সে চিনতে পারে তার জন্মদাতা বাবাকে। চোখের সামনে বাবার এই মর্মান্তিক মৃত্যু দেখে ভালোবাসার শক্তিতে নাগিনটির ভিতরে সমস্ত শক্তি জেগে ওঠে। খাঁচায় থাকা হাজারো ভোল্টের কারেন্ট থাকা সত্ত্বেও এক ঝটকায় বিশাল ইলেকট্রিক খাঁচা ভেঙে চুরমার করে বাহিরে বেরিয়ে আসে। আর অন্যদিকে চেংশু তার নরপিশাচ ভাইয়ের মধ্যে চলছিল বাঁচা মারার মারামারি। যখন সেই পুরনো রক্তমাখা ছুরি দিয়ে চেংশুকে মারতে যাবে, ঠিক তখনই নাগিনটি গিয়ে তার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নাগিনটি তার ভাইকে জড়িয়ে ধরে হাড় গুড়ে একদম দুমড়ে মুচড়ে ছাড়খাড় করে দেয়। তারপর তাকে তুলে আছাড় মারতে সন্ত্রাসী লিডারে গিয়ে পড়ে তার নিজেরই পুঁতে রাখা সেই ধারালো ছুরির উপর। নিজের চাকুতে নিজের প্রাণ যায়। সব শেষ করে নাগিনটি ধীরে ধীরে আবার হারিয়ে যায় তার সেই পুরনো গহীন জঙ্গলে। এই ঘটনার ঠিক 3 মাস পরে
দেখা যায় জঙ্গলের সেই রক্তলাল গহীনে আবারও নতুন কিছু স্মাগলার ও মানুষের আগমন ঘটেছে। আর গাছের আড়াল থেকে নীল চোখ দুটি দিয়ে তাদের দিকে আবারও উঁকি দিচ্ছে আমাদের সেই অভিশপ্ত নাগিন। আর এখানেই শেষ হয় আজকের এই রুদ্ধশ্বাস গল্পটি। তো বন্ধুরা, এই ছিল আজকে পুরো গল্পটি। আশা করি গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এই গল্পের কোন দৃশ্যটি আপনার কাছে সবচেয়ে ভয়ানক লেগেছে আর কোনটি সবচেয়ে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এই গল্পের পরবর্তী পার্ট সবার আগে পেতে চান এবং এইরকম আরও ইন্টারেস্টিং গল্প দেখতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।